শর্মানি আমার বউ নাম শর্মানি, কত সম্মান ওর। ও শর্মানি, ঠিক আমি যেখানে বললাম সেইটাই হলো। ঠিক মনে ছোট বউ নাই, এবার আমার কাছে ঠিক প্রেম করতে আমার ঘরে এসে চলে এসেছে। না ঝগড়া করলে হবে না, আমারই তো স্বামী, ঘরে ভিতরে ডেকে নিয়ে আসি, দিয়ে দুটো আদর যত্ন করে কথা বলবো দুজনে। কি হলো? এই যে আসবো না মাগি, মনে করিস আমার টান নাই। তোমার বলছে আমার কত টান। তুমি আমাকে ভালোবাসো? ঘরে টানেই না বাঁচা মাগি। দেখো ঘরে এসো, ঘরে এসো। তুমি বাঁচা মাগি বলবে না। তোর কাছে শুয়ে থাকা যা, খেরের পাল্লুই পাশে পড়ে থাকাও তাই। হ্যাঁ গো মাগির ফল লোন নাই। এর মানে যদি একটা কুকুরের কাছে শুয়ে থাকতাম 15টা বাচ্চা দিদি। বাবা না বলতো সারাদিন ভোগ 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 কর। বাচ্চা মাগি। হ্যাঁ কুকুরের কাছে শুলে তোমাকে কুকুরের বাচ্চা অনেকগুলো বাচ্চা দেবে, আমার বাচ্চা হয়নি, আমি বাজা মাগি। হ্যাঁ গো, তুমি যদি এরকম করে আমাকে বাজা বলবে তাহলে কি করে ছেলেটা হবে? তোমার দোষই তো আমার ছেলেটা হয়নি। আমার আবার কি দোষ? তোমার দোষ নেই। আমার নজরুল এলিমেন্ট সব ঠিক আছে। সবই ঠিক আছে? আমার সব ঠিক আছে। না তোমার ঠিক নাই। আমি সেদিন আমাদের গ্রামে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, জানো? দিয়ে ডাক্তারে কি বললো জানো? কি বললে? বললো তোমার বৌদি সবকিছু ঠিক আছে, জানো? ডাক্তার তোকে বৌদি বলেছে? হ্যাঁ। এই শালু করেছে কি রে? তোকে বৌদি বলেছে? বৌদি বলবে না, আমার ভাইপো হয় কি রে? ও তোমার ভাইপো হয়? কেন বলি তো বলে কিনি? কেন? মাগি তোর ওই কটা রঙের লেগে। যার বউ কটা তার জানবে যে বউ ভালো হবে না। মাগি ছেলে হচ্ছে না গো। দিয়ে কি বললে জানো? বললে তোমার কোনো দোষ নাই, যার দোষ আছে তোমার স্বামীর। আমার কি দোষ? তোমারই দোষ বলেই তো আমার ছেলে হয়নি। আমার কি দোষ? সেদিনে কি আশা করলাম যে রাতে শুয়ে পড়েছি, রাত 12টা বাজবে, স্বামীকে আমি তুলবো, তুলে নিয়ে আমি ভাবলাম আমার কাপড়গুলো খুলে দেবো। তোর ছেলে হবে তো আমাকে তুলে কি করবি? হ্যাঁ না না, ও ছেলে হবে আমি উঠে দাঁড়িয়ে থাকবো। এ ভালো থাকি বললে কি রে? দিয়ে কি ভাবলাম বলো তো? কি ভাবলি? দিয়ে আমার ভাবলাম আমার কাপড় চোপড় খুলে দেবো, দিয়ে তোমারও প্যান্ট জামা সব খুলে দেবে। ও ছেলে হবে আমাকে ল্যাংটো গোনা করে দিবে। দিয়ে ওকে ন্যাংটো হয়ে দাঁড়িয়ে থাকবে কেন? ন্যাংটো হয়ে দাঁড়িয়ে থাকবে না, মানে রাতের বেলায় আমরা দুজনে প্যান্ট জামা ছেড়ে ভালো কাপড় চোপড় পরে চান টান করে ঠাকুর তলায় যেতাম। একবার নাঙ্গলহাটা কালী, একবার জাগ্রত কালী বল। জাগ্রত কালী। আমি ভাবলাম তুমিও যাবে আমার সাথে, আমিও যাব। আমি ছেলে কাঁধে কুলিয়ে আইবো। ছেলে কোলে করে নিয়ে আসবে কেন? তবে ওগো মানত রাখতাম, মানত। ও মানসিক করতাম মা কালীর কাছে, মা কালীর কাছে। ওই জন্যই কত আশা করেছিলাম সেদিনে রাতে। তুমি আর উঠলে না, আমার চান করাও হলো না, আর মায়ের থানের যাওয়াও হলো না। এবার মায়ের কাছে গেলাম, হ্যাঁ গিয়ে মা দেখলি যে তোর পেটে সেটা হবে না, হ্যাঁ বাইচা যদি আমার পেটে ধরিয়ে দিত তা আমি মারতে মারতে দৌড়িয়ে বেড়াইতাম। আমার ছেলে বেরোই তো কোন দিকে রে? আমার জানলা দরজা আছে, মাগি বেরোবে কোন দিকে? শোনো, তোমার মতো লোককে নিয়ে আমি আর সংসার করতে চাই না। আমার মনে হয় তুই বাজা, তোর মাও বাজা। দেখো একদম মানে বাজে বাজে কথা বলবে না। আমাকে যা বলছো বলো, কিন্তু আমার মাকে নিয়ে কোনো কথা বলবে না, আমার বাপ মাকে নিয়ে কোনো কথা বলবে না। আমার মা যদি বাজা হতো তাহলে আমি কি করে হলাম? ওইটাই আমার চিন্তা হচ্ছে। আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা রে। ও বাবরে বাবরে, হ্যাঁ ইঞ্জেকশনের বাচ্চা কি জানো? আমার মায়ের বাচ্চা হবে না হবে না হবে না করে 18 গন্ডা মেরে ছেলে পুলে। কগন্ডা? 18 গন্ডা। 18 গন্ডা? হ্যাঁ। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। তা বাবা বেঁচে থাকবে না? সে শালা মানুষ না জিসিপি রে, একবারে হাত জোড়ে লোড করে দিয়েছে তো। আর তার মা তো ডাম পাড়ের মতো পোঙা লড়াইতে লড়াইতে ভেজে দিয়ে ওটে বাবু। আর তোমাকে একটাও হচ্ছে না। তা আমার হচ্ছে না, আমি কি করে বুঝবো বলো তো যে আমার বাচ্চাটা হবে? কি ছোট বউ নাই ঘরে? হ্যাঁ ঘরে নাই। ওর মায়ের শরীর খারাপ, ওর মাকে দেখতে গিয়েছে। হ্যাঁ
তা তোর ঘরে এলাম তা দুটো খাইতে দে। আহা, কি একবারে ছোট বউ ঘরে নাই, আমার ঘরে চলে এসেছে ভাত খাবে বলে। তুমি কি আমার ঘরে কি চাল ভাত আমাকে সব দিয়ে গিয়েছিলে যে আমি তোমাকে রান্না করে ভাত দেবো? মাগি ঘরে চাল নাই? ঘরে কি করে চালটা থাকবে? বাপের বাড়ি থেকে আনতে পারছি না। কেন বাপের বাড়ি থেকে আনবো? তুমি আমাকে বিয়ে করে নেছো, তুমি আমাকে খেটে খাওয়াবে। কোথায় তুমি আমাকে না খেটে খাইয়ে তুমি যা রোজ কাজ করে নিয়ে আসো সব ছোট গিন্নিকে দিয়ে দাও। তুমি কি আমাকে দাও? তোমাকে তো বলছি মাঠে যাও, ওকেও দাও আমাকেও দাও। আমাকে না দিলে সংসারটা চলবে কি করে? আমি মাঠ যাবো কাজ করতে। হ্যাঁ, মাঠে রুইতে যাবে এই ঠান্ডায়। হ্যাঁ, মাগি বিচন মারতে গেলে কিছু খুঁজিয়ে পাওয়া যাবে না। এ যা ঠান্ডা, পাঁকে সব ঢুকিয়ে যাবে। ছেলে তো হবে না, আবার কিছু পাওয়াও যাবে না। আর তাতেও যদি না হয় তো গ্রামে পার্টি করো গা। কি করবো? পার্টি। পার্টির কাজ করবে গো। পার্টি? হ্যাঁ, পার্টির কাজ করলে শুনেছি আমাদের গ্রামের যে সব যারা প্রধান হয়েছে তারা কত বড় লোক হয়েছে, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা সব পাচ্ছে, আমাদেরও হবে পার্টি। হ্যাঁ, পার্টি করো গা। পার্টি করবো? হ্যাঁ হ্যাঁ, পার্টি করে বিজয় বেশ বড় লোক হয়ে গেছে বলে। এই মাগি আমি পার্টি করবো। হ্যাঁ, তা করবে না? গিন্নি রে। কি গো? গিন্নি কি হয়েছে? গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। আসুক না যে কোনো সরকার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? তিনি গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। আসুক না যে কোনো সরকার। গরিবের রাজনীতি করা কি দরকার? তিনি গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আর আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। ছাগলের 3টি করে বাচ্চা হয় দেখবি। যে লাস্টের বাচ্চারা দুধ পায় না, মায়ের বোঙায় গিয়ে ঢোঁ, এই ঢোঁ। লাস্টে বাচ্চারা দুধ পায় না, মায়ের বোঙায় গিয়ে ঢোঁ মারে। তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। আমাদের লাপালাপি হবে স্যার। ওই গরিবের রাজনীতি করা কি দরকার? তিনি গরিবের রাজনীতি করা কি দরকার? রাজনীতিতে আমি নাই। না, যা সরকার দিচ্ছে ওই করে খা। আচ্ছা ঠিক আছে। আজ ছোট বউ নাই, আজ আনন্দ কর। আনন্দ করি। পুরি আমার সম্মানী রে। কি রে? তাই এতদিন পর তো তুমি আমার কাছে এলে, আনন্দ তো করতেই হবে। তুমি কত আমাকে ভালোবাসো, সেই ভালোবাসা থেকে তুমি সরে চলে গেলে। চরম ভালোবাসি বাজা মাগি। তোর তোর গোড়ায় সাতটা মানে না তাই ভালো রে। ই মাগি ফলন নাই গো। এতদিন সার মাটি দিচ্ছি, আর ছেলে হইল না। তুই আমাকে দুদিন বাবা বলে ডাক। তোমাকে বাবা বলে ডাকবো? হ্যাঁ হ্যাঁ। তোমাকে কি করে বাবা বলে ডাকবো? হ্যাঁ, আনন্দ আমার মনটা তো হচ্ছে না। ছি 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 ছি, তুমি আমার স্বামী দেখো, তোমাকে বাবা বলা যাবে না। হ্যাঁ, যাবে যাবে না। আরে তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কিছু কথা আছে, ও মুখে বলতে পারি না বলে তোবা তোবা। ওরে এক্ষুনি একটা ছেলে হোক আমাকে বলবে বাবা। আরে তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কিছু কথা আছে, মুখে বলতে পারি না বলে তোবা তোবা। আরে দিলে শরম লাগে খুব কাহা, দিলে শরম লাগে। তোমাকে বলা কিছু কথা আছে, মুখে বলতে পারি না বলে তোবা
গুন্নমানি আরে বাবা লো যেই আমি চলে গেছি আর পুক কই লাগিয়ে দিয়েছে দিল শরম লাগে কুকা তোমার মা কেমন আছে? আয় আল্লাহ উঠো গু খবর বেটা তুই যে মায়ের বাড়ি গেলি তো মা কেমন আছে? আমার মা মরে নাই তো? বললে ভালো হতো না, তাহলে আরো 10 দিন আমি থাকতাম হ্যাঁ। আর ওই ঝোপি মাগির সাথে কুহু কাহা হ্যাঁ? আমি না মুনে আল্লাহ উঠো আমাকে বলতে দাও। কি বলবে তুমি? আমার কোনো দোষ নাই। তোমার দোষ নাই, তুমি সাধু। আমি বলবো না। ওই 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 এই মাগি এই এই কি হলো? আমি তুমি যাই চলে গিয়েছো হ্যাঁ আর আমাকে ঘরের ভেতর ওই ঘর থেকে হ্যাঁ টানতে টানতে বার করে নিয়ে এলো। হ্যাঁ এসে বলছে ছোট বউ নাই আমার কাছে থাকো। না না কত বড় মিথ্যে কথা বলছে ওই লোকটা। না আমি বললাম তুই বাজা মাগি তোকে জল দিয়ে আমার কোনো লাভ নাই। আমি বলবো না ছোড়া গলা বলবে বলো। ও যায়নি, ওকে ডাকছিল এসো এসো করে। হ্যালো গতর খাকি ভাই খাকি কি লালো এত যৌবনে জ্বালালো কি হয়েছে? এসো এসো করে ডাকতিস তো লজ্জা লাগে না? কেন ডাকবো না? ওইটা তো আমার স্বামী, আমি ডাকবো না? বাই চান্স বলে ফেলেছো তুমি। বাই চান্স কে? ও লাউটো যে কটা মাথায় চুল আছে ধরবে তো পর পর টেনে ছিঁড়ে নেবো। আরে আমরা কি না বাজা মাগি। এই তোমাকে আমি ডাকলাম, তুমি তোমার নিজের কাছে এলে। এবার কি অবস্থা? তুমি আমার কাছে এলে বলি না মামা মাই বলি না। এত বড় সাহস তোমার কে দিয়েছে কে? যে আমি বাপের বাড়ি যাই গেছি আর বড় বড় কাছে ঢোকার অধিকারটা তোমার কে দিয়েছে? কে বলেছিল ঢুকতে? আমি বলে গেছিলাম? এ না মনে ওলা উঠো আমার এই তোর অধিকার কিসের জন্য দেবে রে? আমিও বড় বউ, আমারও অধিকার আছে। আমার কাছে আসবে না? আমার কাছে আসবে, থাকবে, খাবে, শুবে। ওলা বড় বউ করি না লো। কেন? ওই স্বামী একদিন বলছে তোর স্বামীকে আমি বিয়ে করতাম, ওই বুড়ো হুন্নুকে। কি করে করলি? কি করে করলাম শোন, কেমন লাইনটা করেছে দেখ আমার সাথে। কেমন করে করলি? বলছে আমার বড় গিন্নি একটা বাচ্চা হয়নি, আমার বড় গিন্নিকে আমি ভালোবাসতাম না, আমার বড় গিন্নি মরে গেছে। কি ছিরি ছিল বলছে, ওর মুখে দেখলে আমার পায়খানা চাপতো না। আল্লাহ এখন বড় গিন্নি না না তোকে না মারলে ওকে পাইতাম। সব বোনাসির বেটা এই একবার এমনি চেক করি তো সুখে কর বেটা, একবারও মরে নাই তো। আমি বিয়ে করতাম না, আমি বাচ্চা দিইনি, আমি মরে গেছি, আমি বেঁচে আছি। আমার স্বামী যদি এরম বলতো না মুনেকে চিৎ করে ফেলে দিতাম, ফেলে দিয়ে একবার বুকে পা চাপিয়ে মা কালীর মতন দাঁড়িয়ে থাকতাম। এই লইলে আমার গুণমানি গুণ কত। তবে না তো কি আমার গুণ আছে বলে আমার মা নাম দিয়েছে গুণমানি। ঝগড়া করি না। কে ঝগড়া করবে না? তুই ঝগড়া করছিস। তুমি ঝগড়া করছো। শোনো তোমার জন্য ঝগড়া লেগেছে। তোর লেগে? হ্যাঁ তোর লেগে পাড়ার মেয়েগুলা। হ্যাঁ পাড়ার মেয়েগুলো কি বলে জানিস? কি বলে? ওই যে বড় বউটা ভালো ছিল, হ্যাঁ একটা বৈদ্য মেয়ে নিয়ে এইছো। কে বলেছে? ওই যে পাড়ায় কালো মাসি বসে আছে। এরা আমাকে বৈদ্য মেয়ে বলছে। হাল্লা সত্যিরা, হাল্লা ভালো খাকিরা। তোমাদের হাতে ঝাঁটা নাই? এ মাগির মুখে দুবারই বেরো। কে মারবে? পাড়ার ছোড়াগুলো নাই? পাড়ার ছোড়াগুলো নেই? সবাই মেয়ে ছেলে আমার নিন্দে করবে, কেন আমাকে সহ্য করতে পারে না। কেন বললো তো? সব পাড়ার ছোড়াগুলো যেই থেকে আমাকে বিয়ে করে এনেছো সবাই এসে বলে ও বৌদি কাকা বাড়িতে নাই তো। আরে কেলে ছোড়ারা, আমি কাকা আমার বৌদি হারামজাদা তো লাইন ভালো বটে। তোমার চাচাও একদিন আমাকে বৌমা বলতে বলতে বৌদি বলে ফেলেছে। বলবি না তোর চরিত্র কত ভালো। পাড়া ছোড়াগুলি জানা আমি ভালো মেয়ে না বলো। মাগি মনে হচ্ছে বিলে পাত্রের ভুঁইয়ে হাঁক দে বসে। পাত্রের ভুঁইয়ে হাঁক দে কেবে শালা বৌদি কবে নেই। ওই দেখছি ও শালাও মন যাই না। তোর লেগাইতে হচ্ছে। শোনা আমাকে গাল দেবে না, আমি ভালো মেয়ে বলে এখনো তোমার কাছে পড়েছি। হ্যাঁ গো আমার মরণ ছিল না। ছি 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 ছি, হ্যাঁ গো কেমন ছেলেকে বিয়ে করেছি। মাথায় চুল নাই, মাথায় টাক পড়ে গেছে, নাক লম্বা, তবে রংটা দেখো। তোর বাবা
বেরিয়েছে ছেলের চেহারা দেখ একবারে পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই না উনি মাঝখানে তো চুল নাই পেছনকার চুল যদি ঠাড়ো করো ঠাড়ো হবে না মানে ঠাড়ো হবে লেবারের মতো চেহারা নিয়ে আমাকে বলছে পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই এই লেবার বলবি না লেবার বলবো না কি বলবো একবার লেবার বলবি না কেন হাফ মিস্ত্রি বলতে পারছি না তাই নাকি শোনো ঝগড়া করবে না আমি চলে গেছি আবার এসেছি সারা রাত সারা দিন আমার ঘরে পড়ে থাকবে ওই দিকে যদি যাও না মনে ধরতে যদি আমি পারি একবারে কি হয়েছে আমার কাছে আসবে না আমার কাছে আসবে তুমি এবার আমার এবার থেকে তুমি আমার কাছে আমার কাছে দুজনের লড়াই ধরে টানছিস হ্যাঁ আমার সব ছিঁড়ে যাবে জি লড়াই ধরে এমনি টানছি হ্যাঁ। না মনে কি বিয়ে করে কোনো সুখ নাই গো ছি 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 ছি। হ্যাঁ আবার টানছি কেন স্বামী বললে না মনে সারা রাত শুয়ে থাকে লড়ি লড়ি ঠাড়ো করতে পারি না হ্যাঁ আমাকে অত ছাড়ো খাইতে হবে না তবে না তো কি শোন দুজনে বিয়ে করেছিস হ্যাঁ দুজনে আমার কাছে থাকবি কি দুজন থাকবো তুই থাকবি ও থাকবে না মনে মূল্য তুল থেকে পন্থা তুলে পড়ে যাচ্ছে দুটো বউকে একসাথে রাখবে তাহলে ও লাউটুকে কি বলতে হয় ওরে পুড়িয়ে গেলে ইঞ্জিন খানা কম না ওই একাই দুটো টলি চেনে তাই হ্যাঁ শোন কি এই দুজনে ঝগড়া করিস না হ্যাঁ বিয়ে যখন করেছি হ্যাঁ আমি দুজনেকেই দেখবো আচ্ছা শোন তোর অর্ধেকটা ভাগ ওর অর্ধেকটা ভাগ ও তার মানে তুমি মাঝখান থেকে ভাগ করে দিচ্ছ এই অর্ধেকটা এই মুখের ফুটোটা এই মুখের ফুটোটা হ্যাঁ একজনের আমি নেবো হ্যাঁ আর 50 ফুটোটা ও নেবে তুই নিবি না ওইটা আমি কেন নেব আমি নাকের মুখের ফুটোটা আমি নেব বকি না না গো আমি তোমাকে ভালো মন্দ খাওয়াবো হ্যাঁ হ্যাঁ ভালো মন্দ খাবে হ্যাঁ পাবে করতে গো একটা চোখ ওর একটা ওর হ্যাঁ নাকের ফুটো একটা ওর একটা এর হ্যাঁ একটা হাত একটা পা হ্যাঁ আর দাদি ভাগ হ্যাঁ গো কি গো সব অর্ধেক অর্ধেক ভাগ করে দিলে সব অর্ধেক ভাগ ও গো সেইটা ও গো লজ্জা নাই মাগি কি বাজে এই ওইটা কি করে ভাগ করব ওইটা তো একটাই কি করে ভাগ করব এটা ওটা কোনটা সেইটা কি বাজে ওকে বুঝতে পারলে না না সেই একটাই গো কি গো তোমার মনটা ও হ্যাঁ তো তুমি কি মনে করেছিলে আমি মনে করছি ওকে একটাই মন আমি মনে করছি ও আমি মনে করছি বাক্স চাবিটা বাক্স চাবি আমার লাগবে না লাগবে না না ওরে মন হ্যাঁ শোন তাই তো ভাবছি কাকে দেবই আমার মন কাকে দেবই আমার মন আমাকে শোন তুই 1 ঘন্টা মন নিবি ও 1 ঘন্টা মন নেবে আমি সারা দিন নেবো আমার 1 ঘন্টাতে পোষাবে না যার কাছে যখন থাকবো তার কাছেই মন দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে শোনো এই ঘরেই শোবো এই ঘরেই শোবো তো শোনো সারা রাত তুমি আমার দিকে ঘুরে থাকবে ওর দিকে ঘুরবে না ওর দিকে যদি ঘুরো না মনে একবারে দেখো স্বামী তুমি ওকে বিয়ে করার পর থেকে অনেকদিন ওর কাছে আছো তুমি এই ঘরে যতক্ষণ শোবে এক কাছে শোবে আমার দিকে ঘুরে শুইও হ্যাঁ আমার দিকে ঘুরে শুইও আর যদি না শোবে তাহলে বুঝতে পারবে কি হয় স্বামী তুমি আমার দিকে ঘুরে শোবে না আমি মাছ ধরে চিত হয়ে আমি চিত হয়ে থাকবো আজ ঘুরবো না ওরে দুটো বিয়ে কোনো সাল্লো করিও না কি জ্বালায় পড়েছে আমাকে জানিয়ে দিচ্ছি বুড়ো বয়সে বিয়ে করা আরে বড় মন খারাপ করিস না তোর একটা বড় বউয়ের দিকে মনটা বেশি নাকি না না ওর ছেলেটা হলো না তো আর তোর মা বললো যে আমার মেয়ে ভালো বাবা ছেলে দিতে পারিনি বলেই তো আমাকে বিয়ে করেছো আমি 6 মাসে 15টা বাচ্চা দিয়ে দেবো পুক পুক করে কটা 15টা তোর মাকে তেলাপিয়ার ফলন নাকি রে শালা পুকুর ছাপিয়ে দেবে তো আরে আবার মাইয়া ছেলে হইয়েছে বলে শোনো
5টা পঞ্চায়েতে নাম আছে, আমার মায়ের ছেলে হচ্ছিল না, দিয়ে ছেলে হচ্ছে না বললে একবার যখন হচ্ছে লেগেছে একবার 19টা। বাবরে নাঙ্গলহাটা বিষে বিলে বানাসা হয়েছে তো, লোকে জাল খেয়ে তার উঠতে পড়েছে বাবা। সব সব হরে কৃষ্ণ হরে হরে। আমাকে মনে হয়েছে মাগিরা চেপে ধরে মারে। হরে কৃষ্ণ হরি হরি, এইবার লোবো গলাই ধরি আমি। তোরা ঘুমো, ওরা ঘুমো। হাই রে কপাল, এই ছিল কপালে, কোন দিকে ঘুরবো কে জানে। একবার টানছি একবার টানছি, টানা টানিতে আমার সব ছিঁড়ে। এই মিনসেটা বেশি বদ। হগিনি রে হগিনি। কি গো? কিনা একটু জল খাও। জল খাবে? আমি মরে গেলাম। জল পিসা বেছে তুমি দাঁড়াও, আমি এক্ষুনি জল তাড়াতাড়ি জানো। এই সময় ঘর ফাঁকা পেয়েছি, এই সময় আমরা লাগিয়ে দিই। মা গেলে কি এই সময় কই দেখো দেখছো তেলো নাও নাও নাও, সব করে দিতে এসেছে। ও চিড়ে খাবো, তোমার বউকে খাও না। আমি চিড়ে খাই না। আমার বোন চিড়ে রয়েছে, শালো চিড়ে খাই যায়। আমার বোন ভাইটাও চিড়ে খাই। আমরা হরলিক্স খাই। হ্যালো, একটি বিশেষ ঘোষণা, যাদের মা কালীর পাঁঠা মানসিক আছে তেনার যেন পাঁঠাগুলো নিয়ে চলে আসে। নমস্কার। অধীর মন্ডলে হাসি হতে শুনে গোবিন্দ বাগদি 3 জনকে 10 টাকা পুরস্কার দিয়েছে, অধীরে 2টো বউকে এবং অধীর মন্ডলকে। 2টো বউকে দিলে হবে? আমার 2টো বউকে দিয়ে 10 টাকা। ওই জন্য বললাম আর 2টো করো। অধীর মন্ডলকেও দিয়েছে। ওই জন্য বললাম আর 2টো করো, তাহলে আরো 20 টাকা পেতে। ও কিনি রে, ও কিনি কিনি কি সারাদিন চাষ করে পাটা চচ্চর করছে। আমার পায়ে একটু তেল দিয়ে দে। আহারে ওরে মজা তোমার পা চচ্চর করছে। আরে তুমি আবার 10টা নাই 5টা নাই একখানা স্বামী বলে কথা। তোমাকে যদি যত্ন না করি করব কাকে? আমার মা এক তেল, শোনো, 1 বোতল তেল কিনে দিয়েছে, গোপাল তেল। সেই গোপাল তেল এনে তোমার পায়ে মালিশ করব। তুমি শুয়ে পড়ো। দেখ দেখ আমার শাশুড়ি কত ভালো। দেখ আচ্ছা গোপাল তেল কিনে চলো। তুই তেল নিয়ে আজ পাই দিয়ে দিবি? খেয়ে দে কাজে না, তেল এনে মালিশ করতে বইতে গাছে আনতে তোমায় দেবে তেল মালিশ করতে। ভালো খাকি একটু জল এনে দিয়ে হয়ে গেল। আমার ছোট বউই ভালো। ও যখন ভালো ওর কাছে গিয়ে থাকো না, আমার কাছে এসছিলে কেন? যাও চল যাও। না না ও ভালো নয়, তুমি ভালো। কাকে ভালো বলবো সেই বিপদ হচ্ছে আমার। এই দেখো তেল নিয়ে এসেছি, তুমি লম্বা হইছি পড়ো, পাটা ঠাড়ো করে আমি তেল মালিশ করে দেবো। রাম জানে 2টো বিয়ে করা কি মজা, কে জানে কে জানে কে জানে। পাড়ার বউ কোনো দেখো স্বামী ভক্তি কেমন করে করতে হয়। হলো দেখে তো বুক চাচর করে ফেটে যায় আমাকে। আমাকে সবাই হিংসা করে গো। আর আমি দেখো আমার স্বামীকে কেমন যত্ন করছি। ওই দেখ কালো মাসি দেখছে। দেখ কালো মাসি কেন দেখছে বল দেখিনি? কেন দেখছে? গাই মেশোকে তেল দেবে রে। ও গিন্নি গিন্নি কি গিন্নি একটা পাই দিছি, এই পাটা দে। তুমি যে বললে যে হাফ 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 হাফ, হ্যাঁ এই দিকটা পুরো আমার ভাগ, ওই দিকটা ওর ভাগ। এই ডান দিকটা আমার ভাগে আমি তেল
দেবো না। এ কেমন বৈদ্য মেয়ে দেখো। কি গো? মাগি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস? কি হয়েছে বলো? আমি ভক্তি করছি, এদিকে তেল দে। না আমি কোথায় তেলটা পাবো যে তোমাকে তেলটা মাখিয়ে দেবো? তেল নাই? না আমার ঘরে তেল নাই। মাগি বিষ খেয়ে মরগা। কেন মরবো? শোনো, কে? আমার মা তেল কিনে দিচ্ছে, আমি ভালো করে মালিশ করে দিচ্ছি। হ্যাঁ। ও তেল নাই, ও মালিশ করতে পারবে না। ওরে বাবা রে, পাটা চচ্চর করছে রে। আমি দেবো না, চচ্চর করলেও দেবো না। ওরে গিন্নি, এই বাই তেল এই বাই দিয়ে দে। ওরে বাবা রে, পা চচ্চর করে গেল। কে রে? না মানে আমার পায়ে তেল নিয়ে ওই পায়ে কি করছো? এটা এই পাটা চচ্চর করছে দি। ওরে বাবা রে, আমার দামি তেল গো আমি একটা পায়ে মাখিয়ে দিয়েছি, আর ওই পায়ে দিইনি বলে এই পাটা ঘষে 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 মাখছে গো। না মুনে, আমার তেল ওই পায়ে দিয়েছো, আমি ছেড়ে দেবো? কি করবি? ওই তেল যদি আমি টেনে যদি না নিতে পারি তা আমার নাম পাল্টি রেখে দেবো। কি বলছিস? কি বলছিস? কি বলছিস তুই? কি গো? কি হয়েছে? তুই মাগি একটু তেল দিলি না? এই পায়ে তেল এই পায়ে দিয়েছি বলে রেখে গেছিস। আমার বাবার বাড়িতে কি এত বড় লোক নাকি যে তোমাকে তেল এনে আমাকে দিয়ে দেবে? ওর মা ভালো বলি, ওর রোজগার করার মা, ওই জন্য তেল দিয়ে গেছে। আমি কোথা থেকে পাবো বলো তো? বিনা ভালো খাই তেল দিতে হবে না, আমার তেল আমি তুলে নেবো। এইবার তোমার ওই পা থেকে তেল আলু ছোলার মতন চামড়া ছুললে তুলে নেবো। কি বলছো তুমি? হ্যাঁ, পাটা আমার রে। পাটা তোমার হলে কি, তেলটা আমার, ওই তেলটা আমি তুলে নেবো। কি বলছো? ও বাবা গো, ওরে বাবা রে, কি হয়েছে গো? হ্যাঁ দেখো, ওরে আমার ছুলে দিলি রে। দেখলে তো? ওরে আলু ছোলাকে ছুলে দিলি। একটুখানি তেল এই পায়ে লাগিয়েছে বলে ছালটা তুলে নিয়েছে। আমি আসছি, আমিও ব্যবস্থা করব, আমার ভাগের পায়ে ছাল তুলে নিয়ে আমিও দেখিয়ে। আরে জানো কি করবি দেখে নেব, আমাকেও কম মনে করিস না। আমি যেসে বংশের বিটি নয়, আমি আরিয়া বংশে ভাতার মারি বংশের বিটি। আরিয়া ভাতার মারি? হ্যাঁ, ভাতার মারতে মারতে আমার চামড়া ছিঁড়ে দিলি তো। তোমরা তো কি দেখো, তুমি কি করে রাখো? আমাকে মেরে হয়নি গো। হ্যাঁ, এই দেখো। কি করবি? এনেছি গরম জল, বসো। গরম জল কি করবি? পায়ে ঢালবো, ওই পায়ে। আমার ভাগের পায়ে আমি ছেড়ে দেবো। ও বাবা গো, এ দুটো বিয়ে কেন করেছিলাম গো? ওকে তুমি পা জ্বলিয়েছে? ওরে বাবা রে, গরম জল ঢেলে দিয়েছে গো, আমার ভাগের পায়ে গরম জল ঢেলে দিয়েছে। ওকে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ঠান্ডা মলম এনে লাগিয়ে দেবো। কই আমার 10টা নাই 5টা নাই, একখানা স্বামী গো, আমার পাটা পুড়িয়ে দিল ঢপি মাগি। আমি এক্ষুনি ঠান্ডা মলম যা, এবার কোথায় ঠান্ডা মলম আনতে যাবি? দেখ না। মাগি গরম জল দিলি, পাটা তো আমার রে। তোমার হয়েছে তো কি হয়েছে, ভাগটা তো তার, আর এই দিকের ভাগটাও আমার। আমার ভাগেরটা যখন ছাল তুলে দিয়েছে, তাকে আমি সহজে ছাড়বো? তোমার পাটা যে গরম জল দিয়ে পুড়িয়ে এনেছি ঠান্ডা মলম এনেছি। মলম? হ্যাঁ, থেতো করে লাগাতে হবে। কয় মলম? এই দেখো, এই যে লাল মলম থেতো করবো। যেই চামড়াটা পুড়ে গেছে আমার পায়ের ভাগে, আর যেইটা ছাল ছাড়িয়ে নিয়েছি সেইটাতেই মলমটা ঘষে দেবো। আমার এদিকে ভাগের পাটা জ্বলে গেল গো, জ্বলে গেল। কেমন দিয়েছি? আমি রেলে মাথা দেবো রে, ওরে গলায় ধরি নেবো। আমি ওই জন্য বলেছি যে আমার পেছনে কাটি দেবো না। আমাকে বিয়ে করে এনেছো, আমাকে যত ভালোবাসা দেবে, হ্যাঁ
কেমন জব্দ করে দিয়েছি? ওরে লঙ্কা মাটা দিয়ে তোর আমার সব সব জায়গায় জ্বালিয়ে দিলি। ও স্বামী, ভুল হয়ে গেছে, আর করব না, সে হয়ে গেছে। হ্যাঁ গো, তোর সেদিনকার কথা মনে আছে? কালকে ঢাড়া পিটি গেল আমাদের পাড়াতে। কি বলে গেছে ঢাড়া গো? ঢাড়া পিটি গেছে, কি বলেছে জানো? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। 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 দুয়ারে সরকার বসেছে, দুয়ারে সরকার বসেছে, গেছো কি তুমি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। মনে থাকবে কি করে? কেন? মাগে আলু ছোলা দিয়ে আমার চামড়া দিলি তুলে। তাই নাকি? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। তোর মনে আছে তো? আরে আমার মনে নাই মনে। শোন না, আরে মনে আছে, তাই তেল মেখেছি চুলে। আরে মনে আছে, তাই তেল মেখেছি চুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। হবে না। কেন? বাপের বাড়ি যেতে হবে। হ্যাঁ, তোর বাপের বাড়ি যেতে হবে। হ্যাঁ, বংশ পরিচয় আনতে হবে তুলে। তাই নাকি? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। নিতে হবে জানিস তো? কি কি নিতে হবে? জন্ম পরিচয়, হ্যাঁ, ভোটার কার্ড, হ্যাঁ, আধার কার্ড, আচ্ছা, স্বাস্থ্য সাথী নিয়েও জানো তুলে। তাই নাকি? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে, দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। 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 কি? আমি লাভ করলাম। কেন? ওরে লক্ষ্মী ভান্ডার, হ্যাঁ, 500 থেকে 1000 টাকা করে দিয়েছে। হ্যাঁ, আজ হাই নাই, দুটো বউ 2000, আমার বয়স্ক ভাতা 1000। অজ্ঞ পার্টির লোক বলছে তোমার স্বামী মরে গেলে বিধবা ভাতাটা রানিং করে দিতাম। গো আমাকে মেয়ে দিদি আগে নিলে বলছিল যে গো, গো তুমি মরে গেলে আমার 1000 টাকা, আমার 1000 টাকা। আমরা তো শিডিউল কাস্ট, হ্যাঁ, আমাদের 1200 টাকা। তাই নাকি? আয় ভালোই হবে, চল। শোনো, আমার বাপের বাড়ি আমি একা যাব না, তোমাকে সাথে নিয়ে যাব। হ্যাঁ চল চল। হ্যাঁ চল চল। শোনো, আমার সাথে তুমি যাবে, তারপরে একসাথে দুজনাই ওই স্কুলে যাব। ওর সাথে যেন চলে যেও না। লে 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 লে, চলো। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। স্বাস্থ্যসাথী আধার কার্ড নিতে যাইও না ভুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। তাই দেখবেন দাদা, আর মোবাইলে কার্ড ভরিয়ে গেছে, 30 টাকাতে কার্ড ভরা হবে, সে যুগ আর নাই। 10 টাকার কার্ড আর নাই, একবার 479 টাকা। তাই দাদা, আমার ভালোবাসা
যতদিন মোবাইলে কাজ ছিল ভালোবাসার সঙ্গে যোগাযোগ ছিল, মোবাইলে কার্ডও শেষ, আমার ভালোবাসা শেষ। আবার এমন ইলেকট্রিক যন্ত্র বার করলো, আগেকার যুগে মানুষের সঙ্গে যোগাযোগ করতে গেলে একটা পিয়নের দরকার হতো, কাগজ কলমের দরকার হতো, এখন কিছুর দরকার নেই। এমন ইলেকট্রিক যন্ত্র বেরিয়েছে, বোতামে হাত দেবে, বাতাসে কান্নে কথায় সে গুজরিয়ে ভরে দেবে। তাই দাদা এই মোবাইলের জন্য আমি অনেক ক্ষতি করেছি, ঘর বাড়ি বেচেছি, না হালের বলদ বেচে আমি মোবাইল কিনেছি। তবু আমার মা বাবা আমাকে ভালোবেসেছে, এত ক্ষতি করেছি তবু আমার মা বাবা ভালোবেসেছে, আমিও মা বাবাকে ভালোবাসি। তবু গ্রামের লোকে খেয়ে দিয়ে কাজ নাই, না গ্রামের লোকে খেয়ে দিয়ে কাজ নাই। কালীতলায় বসে বলবো রে, মা বাবার যখন বয়স হয়ে যায় মা বাবারা সব ছেলেদের কাছে বোঝা হয়। আপনারাই বলুন, মা বাবার বয়স হয়ে গেলে ছেলেদের কাছে বোঝা হয়? যার কাছে হবে হবে, কিন্তু আমার কাছে নাই। না বেশি করে আবার সহায়তা ঘোষ বেশি করে বলবে, না সহায়তা ঘোষ বেশি করে বলবে মা বাবার বয়স হয়ে গেলে ছেলেদের কাছে বোঝাই হয় রে। কিন্তু দাদা আমার কাছে আমার মা বাবা একদম হালকা, আমার কাছে বোঝা নয়। কেননা আমি মা বাবাকে খেতে দিই না তো, গরুর গোয়ালে ভরে রেখে দিই। এইবার আমার মা বাবা না খেতে পেয়ে একবারে কুরকুরি প্যাকেটের মতন হালকা হয়ে গেছে। না খেয়ে মানুষ কতদিন ডাবাই থাকবে, কতদিন ওজন থাকবে, কতদিন ভারী থাকবে, একবারে কুরকুরি প্যাকেটের মতন হালকা হয়ে গেছে। না খেয়ে মা বাবা কতদিন বাজবে, দুজনাই মরে গেল। যেই মা বাবা মরে গেল আমার সংসারটা আরো হালকা হয়ে গেল। এইবার তারপরে দেখছি 1 মাস পরে শালা আমি ওজনে হালকা হইতে লেগেছি। শালা 55 কেজি ছিলাম, 1 মাসের মধ্যে একবারে 45 কেজি হয়ে গেলাম। না আমাকে রান্না করে খাওয়া তার লোক নাই। আমি দেখছি শালা এইবার আমি নিজে হালকা হইতে লেগেছি। আমি দেখছি সংসার চালাইতে গেলে একটা বিয়ে করতে হবে। না আপনারাই বলুন, যাদের ভালো ছেলে শিক্ষিত ছেলে তাদের বিয়ে হয়েছে না, আমার মতন তিলিখত ছেলের বিয়ে হবে মা বাবাকে খেতে না দিয়ে মেরে দিয়েছি। না আমি দেখছি আমাকে যেমন করে একটা মেয়ে জোগাড় করতেই হবে। একবারে গামছাতে মুড়ি বেঁধে গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে লাগলো। হ্যাঁ, যার যেমন যে যেমন লোক তার তেমন কুটুমও আছে, যোগাযোগ হবে হোক। একটা দোজ বেঁকে মেয়ের সঙ্গে যোগাযোগ হয়ে গেল, মানে দোষ বেঁকে মানে সেই মেয়েটার আর একবার বিয়ে হয়েছিল। আমার শালা 2বার বিয়ে হোক 3বার বিয়ে হোক, আমার তো রান্না করা নিয়ে দরকার, বাড়িতে ভাত রান্না নিয়ে দরকার। যা হবে এইটাই আমি নতুন চান করিয়ে পরিষ্কার করে ঝরঝরি করে আমি একবারে ঘরে ভরবো। একবারে বিয়ে করলাম, বিয়ে করে ঘরে নিয়ে চলে এলাম। বিয়ে করে ঘরে নিয়ে এসে দাঁড়াম, আমার ফুলসজ্জা রাত ছিল অমাবস্যা রাত, ঘুরু অন্ধকার রাত, অমাবস্যা রাতে ফুলসজ্জা রাত। একেবারে রজনীগন্ধা ফুল এনে একবার খাট বিছানা ভালো করে সাজাইলাম। এইবার মেয়ে পেয়েছে না শালা, আমি দোষ পেকে মেয়ে পেয়েছি, তাও আমি এর নতুন করে সাজিয়েছি বউকে। বউ মশারি ভেতরে ঢুকে আছে, আমি গরম দুধ নিয়ে চলে গেলাম 1 গ্লাস। বলি বউ খেয়ে নাও। ওই যে দাঁড়াও, দুধ খাবার আগে তোমার সঙ্গে একটা কথা আছে। কি কথা বলবে বলো? বলছে শোনো, তোমাকে বিয়ে করার আগে আমি আর একবার বিয়ে করেছিলাম, কিন্তু আজকেও অমাবস্যা রাত, আর সেজন্য ফুলসজ্জার রাতটা ছিল অমাবস্যা রাত। সেই আগেকার আমার স্বামীটা ফুলসজ্জা রাত এই অমাবস্যা করতে এসেছিল ফুলসজ্জা, আর আমি স্বামীর মাথাকেই বসেছিলাম। আগেকার স্বামী মাথাটা খেয়েছি অমাবস্যা রাতে। আজকেও অমাবস্যা রাত, তুমি যদি আমার সঙ্গে ফুলসজ্জা করতে আসো, আবার যদি তোমার মাথা খেয়ে নি, আমি দেখছি শালা আমি নিজে লোকসান হয়ে যাব। আমি বলি অমাবস্যা রাতে ফুলসজ্জা ক্যান্সার। অমাবস্যাটা 24 ঘন্টা থাকছে না সারা মাস থাকছে না। অমাবস্যা কাটুক, কালকে ফুলসজ্জা হবে। বউকে বলে তুমি খাটের ভেতরে শুয়ে থাকো, আমি যে মা বাবাকে ঘরে গোয়ালি ঘরে ভরে রেখে দিয়েছিলাম সেই গোয়ালি আমি যে শুয়ে পড়লাম। এইবার আপনারাই বলুন, নতুন বউ যদি ফুলসজ্জা ঘরে একা শুয়ে থাকে, আমি যদি গোয়ালি শুয়ে থাকি, আমার ঘুম আসবে? সারা রাত শুধু ফটিক জল। কখন টহল দেবে, কখন মোরগ ডাকবে, সারা কখন আমার রাত লাগবে, আবার ফুলসজ্জা হবে। আমি চালের বাতা গুনছি, হ্যাঁ একবারে দক্ষিণ পাড়ায় যেই টহল বার করে দিয়েছে, আর এদিকে দারাকপুর কাজীপুরে মসজিদে আজান দিতে লেগেছে। আমি খরমরো লাল চা আর ব্রিটানিয়া বিস্কুট নিয়ে গিয়ে আমার বউর কাছে দেবো হাজির। দেখছি আমার ফুলসজ্জা ঘরে দরজা খোলা, লেপ কেতা পরে আছে, মশারি টানানো আছে, কিন্তু মশারির ভেতরে আমার বউ নাই। আমার তো পিলপিটিশন আরম্ভ হয়ে গেল। না মায়ের পুরনো সোনা দানা যা ছিল আমার বউকে ভালো করে সাজিয়েছিলাম। আমি দেখছি শালা আমার বউ কোথা গেল।
তাড়াতাড়ি খড় বড় করে একবারে নাঙ্গলাটার বাস অফিস দিয়ে হাতাতে চলে গেলাম। হাতাতে গেছি আর দেখছি আমাদের পাড়ার ওই কেলিয়ে গুলিয়ে ফটকে আর বিজয় বসে আছে। বলছে আরে তুই যে কালকে বিয়ে করে নিয়ে এলি, তোর ফুল সজ্জা রাত ছিল, এই ভোর শালা বউ চলে গেল, শালা আমি এইবার শুকুইতে লেগেছি। দিব শালা আমার সোনা দানা গিয়েছে, আমার লালা সুন্দর শুকিয়ে যাচ্ছি। আমাকে বলছে কালকে তোর ফুল সজ্জা রাত ছিল, তাই এই ভোরবেলাতে বাস স্টপেজ দিয়ে কি করতেছিস রে ছোড়া? আমরা বলি না ভাই, আমার বউকে আমার মায়ের সোনা দানা গুলো সাজিয়ে ফুল সজ্জা ঘরে রেখে দিয়েছিলাম। ভোরবেলায় দরজা খুলে দেখছি আমার বউ ঘরের ভেতরে নাই। আমার বউকে দেখেছিস? বলছে হারাম দাদা, তোর বউ তো চা খেলে আমাদের কাছে দিয়ে পুটুলি বগলে ভরিয়ে ভোরে বাস ধরিয়ে দিল্লি চলে গেল। না তোরা কি করে জানলে? আমরা শুধু হাগো তুমি নতুন বউ কোথায় যাবো? বলছে আমি দিল্লি চললাম। তাহলে আপনারাই বলুন, যার বউ ফুল সজ্জা ঘর থেকে দিল্লি চলে যায়, সে ছেলের মাথার অবস্থাটা কি রকম হয়? আমার মাথার অবস্থা কোন খেপা কুকুরের মতন হয়ে গিয়েছে। এখন আমি কাকে পাই কাকে কামড়াই? না 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 না, আমার বউ দিল্লি গিয়েছে আর গ্রামের লোকে বলছে তোর বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে। আমার বউ দিল্লি থেকে এই যে ধরুক আর বেঁধে ধরুক, তোদের কি রে? আমি তো ধরতেই পাঠিয়েছি। না না না, আমি ধরতেই পাঠিয়েছি। শালা আমার বউ দিল্লি চলে গেছে, আমার ঘরে ঘুম আছে না, আর গা থেকে আমাকে বেরিয়ে দিচ্ছে না। বেরিয়েই বলছে আমার বউ দিল্লি গিয়েছে। ওরে কিন্নি, তুই দিল্লি থেকে এই যে ধর আর বেরিয়ে ধর, আমি তোর বিয়ে করা স্বামী। ফোন নাম্বার আছে, ফোন নিয়ে থাকবো, খবর টুনতে পারিস আমি কেমন আছি। না না না, আমাদের গ্রামে কালী পুজো আসছে, কত মেয়ে আসছে, কত ছেলে আসছে, কত আত্মীয় স্বজন আসছে, ভালো মন্দ করে খেয়েছে। আমি তো দাদা খেতে পারছি না, কিন্তু আজও আমি তোমার আশায় বসে আছি। কবে তুমি আবার এই বাস স্টপেজে নেমে আবার আমার ঘরে ফিরে আসবে? গিন্নি, বিয়ে করবার সময় মোবাইলে একটা সেলফি তুলেছিলাম, সেই তোমার ফটোতে চুম খেয়েছি আর আমি দিন কাটাইছি। গিন্নি বাড়ি এসে গিন্নি ফটোতে চুমু খেয়ে আর পেট ভরে যা শালা বোর মুখে থুতু লেগে গেল রে, শালা থুতু মুছে দিয়ে। তাই আজ আমি তোমার আশায় বসে আছি। ও তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, ও তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে ঘুমতে বাদলি গুজরে যেতে চলে। তুমি আসবে বলে সবার দেখতে আমার শুকনো গলে। তুমি আসবে বলে, তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে পাড়া ছেলেরা জোগাড়ের কাজে যাইনি। আমি তাদের সাথে ঝগড়া করে 4-5 দিন খাইনি। তুমি আসবে বলে, গিন্নি গিন্নি বাড়ি আজ আমাদের কালী পুজো, গিন্নি বাড়ি আয়, কতজনা বউ নিয়ে পুজো দিতে এসে যায় রে। একবার ফোন করে তো খবর নিতে পারিস আমি কেমন আছি। গিন্নি ফিরে আয়, বাড়ির ছেলেগুলো আমাকে ঘরে টিকতে দিচ্ছে না, বাড়ি আয়। হ্যাঁ শালা ফোন নাম্বারটা ভুলে গেছে নাকি কি জানি, কাগজও একটু লিখে নিয়ে যায় নাকি রে। হ্যাঁ শালা আমার বড়ি নাম্বার হইতে ধরিলি, ইস ধারা হচ্ছে না। হ্যালো হ্যালো সোনা, কি হলো? গিন্নি কি হয়েছে সোনা?
আর বারে বারে সোনা বললো না, এদিকে আমার সোনা গলে পুকুরে জলে নেমে যাচ্ছে সোনা। তাই নাকি? তুমি বাড়ি এসো, গাঁয়ের ছেলেগুলো আমাকে টিকতে দিচ্ছে না, বাড়ি এসো। কি করে যাব বলো? মন যদি একবার ভেঙে যায় সে মন কি আর জোড়া লাগে? কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? আটা কি হবে? কেন ওই ফেবিকুইক আটা নিয়ে জোড়া লাগিয়ে বাড়ি এসো গেন্নে। এই জন্যই তোমাকে ছেড়ে চলে গেছি। কেন? আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? কেন আমি ঘরের মেঝেতে বাবলা গাছে মুরুর মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। ও ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। এক কাজ করো। কি করবো? হাতে একটা গ্লাস নাও। গ্লাস নিয়ে কি করবো? গ্লাসটা নাও। হ্যাঁ নিয়েছি। গ্লাস হাতে নিয়েছো? হ্যাঁ নিয়েছি। ওই ঘরের মেঝেতে গ্লাসটা ফেলে দাও। ফেলে দেবো? হ্যাঁ ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? এখন নিঘাত ফেলে দিয়েছি। নিঘাত ফেলে দিয়েছো? হ্যাঁ ফেলে দিয়েছি। তাহলে এক কাজ করো, এক ধার থেকে হ্যাঁ এক ধার থেকে হ্যাঁ। ওই কাঁচের টুকরোগুলো সব জড়ো করো। হ্যাঁ যে গ্লাস ভাঙে নাই তো। কেন? আমি কি তো- গ্লাস নিয়েছো? আমি তো টিলের গ্লাস ফেলেছি। কেন শোনা, কাঁচের গ্লাস কি হলো? কাঁচের গ্লাস আছে, তোমার টেনশনে মদ খেয়ে আমি কাঁচের গ্লাস সব শেষ করে ফেলেছি। শোনো, আ? ওই জন্যই তো তোমাকে ছেড়ে চলে গেছি। কেন? মন যেমন ভেঙে যায় হ্যাঁ। জোড়া লাগে না, হ্যাঁ। তেমন কাঁচের জিনিস ভেঙে গেলে জোড়া লাগে না। ও না গিয়ে তুমি বাড়ি এসো, গ্রামের ছেলেগুলো আমাকে কালীতলা দিয়ে আসতে দিচ্ছে না। খুব মন খারাপ করছে। হ্যাঁ শোনো, এই দিল্লিতে করোনার ভাইরাস চলছে, হ্যাঁ হ্যাঁ। তাই তোমার কাছে আমি যাব। আচ্ছা হ্যাঁ, করোনা ভাইরাস চলছে। তুমি বাড়ি আসবা? হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, তুমি এখন দিনের বেলায় এসো না, বেশ তুমি রাত্রির বেলায় গ্রাম ঢুকবা। আচ্ছা কেন ওই করোনা সে তৃতীয় ডোজ তো সবারই হয় নাই। তাই নাকি? কর্মীরা এখন ইঞ্জেকশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি আসবা, 14 দিনে স্কুলে ভরে রেখে দেবে। আর আমি কাছে কাছে থাকবো, আমি ঝোঁক সামালতে পারবো না। যে স্কুলে দরজা ভাঙতে যাব আর সেবিক পুলিশ আমার পোঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করে দেবে। তুমি রাত্রির বেলায় ঢুকবা, 4-5টা কেতা নিয়ে শুয়ে পড়বে, 1 মাস পরে বেরিয়েবো। তাই? হ্যাঁ সোনা, হ্যাঁ? আমি এক্ষুনি যাব সোনা তোমার কাছে। তুমি আসছো? হ্যাঁ বারে আমি এক্ষুনি যাচ্ছি সোনা। ওরে শালা কেলি গুলি ফটকে, তোরা বলছে আমার বউ দিল্লি থেকে এই ধরে বসে তার জীবনে বাড়ি আসবে না। ওরে আমার বউ এবার বাড়ি আসছে, ওরে বগল বাজা আনন্দ কর। ও তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। কেলে যাই গলে যাই, কেলে যাই গলে যাই, থাকতে চাই দাঁড়ে তোমরা ঘন্টা বাজাও গো, তোমরা ঢাকে বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে, তোমরা ঢাকে বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। ভেতর আমার ফোংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে। ওগো ভেতর আমার ফোংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে। কেলে যাই গলে যাই, কেলে যাই গলে যাই, থাকতে চাই দাঁড়ে তোমরা বাতি জ্বালাও গো, তোরা শাঁখ বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে, তোমরা শাঁখ বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে, তোমরা বাঁশর বাজাও গো, তোমরা ঘন্টা বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসবে। আমি যাচ্ছি সোনা, আমি তোমার কাছে যাচ্ছি। আইমা আমার কাছে, আইমা আমার কাছে, আইমা। এই জন্য তোমাকে ছেড়ে চলে গেছি। আইমা কাছে আয়, আমি তোমার মা। যার বউ বাসুর ঘর থেকে দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে? আমার আচ্ছা। এখন মাথা ঠিক নাই, আমি টান্না আইমা বলে ফেলেছি, তাই জন্য তোকে মা বলেছি নাকি? কাকে মা বলি এই যে তাহলে? আমাদের পাড়ার একটা মেয়ে আছে, আমাদের পাড়ার একটা মেয়ে আছে লিলিমা, হ্যাঁ। তার বোনের নাম হচ্ছে আইমা। আচ্ছা,
তার জন্য তোকে আমি আই মা দেখে জামা বউ ও এসেছে আমি বললাম আব্বাকে তুমি মা বলছো শোন না ওরে আমার বউ দিল্লি থেকে কেমন ফুলে ফেপে চলে এসেছে রে হ্যাঁ গো গিন্নি তোমাকে যখন বিয়ে করলাম তখন কাল বিদ্রি পাড়া ছিল এই দিল্লি গিয়ে এত পরিষ্কার হয়ে কি করে চলে এলা ও মাংকের পরিষ্কার হবে না কেন হ্যাঁ? দিল্লিতে সব সময় ঘরের ভেতর ঢুকে থাকতাম আচ্ছা। আর সব সময় এসি চলতো আচ্ছা। আর সপ্তাহে বিউটি পার্লারে যেতাম তা? চুল কেটে আসতাম চুলে ডিজাইন করে আসতাম হ্যাঁ। তারপর মুখ শেভ করে আসতাম ও তাহলে তুমি এমনি পরিষ্কার হও নাই না দিল্লি থেকে তুমি ঘষে ঘষে পরিষ্কার হয়ে বাড়ি এসেছো হ্যাঁ। যাবো কোন হয়ে চলে এসেছে দেখ ভগবানকে সাদা হয়ে চলে এসেছে গিন্নি কি তা তুমি তো কাপড় পরে গেলা হ্যাঁ তা বাড়ি আসার সময় এই প্যান্ট টুল পরে চলে এলে এখানে ও মা এ তো ভালো কথা আমি তোমার কাছে প্যান্ট পরে এসেছি তুমি কি রকম একটা ছোট পারানি জামা পরে চলে এসেছো শোনো হ্যাঁ? এইখানে তো তাও বড় পরে এসেছি হ্যাঁ। দিল্লিতে যত ছোট ড্রেস পরবো তত টাকা ইনকাম বেশি ও দিল্লি থেকে যত ছোট জামা প্যান্ট পরবে তত টাকা ইনকাম বেশি হ্যাঁ। তাহলে শোনো আমাদের এই নাঙ্গলাটাতে কার দরকার নাই তাহলে এই নাঙ্গলাটাই ঠিক আর দরকার নাই কোথায় যাবে আবার ভোরে বাস ধরে মেয়ে মরদে দিল্লি চলে যাবো দিয়ে কেবদের মতন একবারে লেংটি মেরে একটু বার করে দুজনতে মেয়ে মরদে ঘুরে বেড়াবো খারুই বেঁধে নেবো যত টাকা আসবে খারুই ভোর বারে একটু বার করে করে ঘুরে বেড়াবো আর দিল্লির পুলিশ ইনকাম বেশি হবে কে ওই বিল্লি ধান রইতে যাবে চলো তাই নাকি আর ওখানে পুলিশ থাকবে আর পুঙ্গাই মেরে চুঙ্গা নড়িয়ে দেবে ও বেটা ছেলে একটু বার করানো হবে না না মেয়ে ছেলেতে একটু বার করে ঘুরে বেড়াইনি মেলা টাকা পড়বে মেলাই টাকা সালা আচ্ছা শহর বটে বাবু হ্যাঁ তা গিন্নি কি ও গিন্নি কি দিল্লিতে গিয়ে তুমি কোথা ছিলা কেন মুখার্জি রোডে এত ভালো মেয়ে তুমি রোডে পড়িয়েছিলা কেন তোমাকে দিল্লিতে গাড়ি চাপা দেয় নাই হ্যাঁ কত বোঝো কেন তুমি কেন আরে মুখার্জি রোডে ছিলাম চাপা দেবে কেন গাড়িতে মুখার্জি রোড মানে শোনো এই নাঙ্গলহাটটা আমাদের বাড়ি হ্যাঁ। এই গ্রামটা তো একটা নাম আছে হ্যাঁ। যেমন দিল্লিতে যেখানে ছিলাম হ্যাঁ। সেইখানকার নাম হচ্ছে মুখার্জি রোড ও যে জায়গাটা ছিল সেই জায়গাটা না হচ্ছে মুখার্জি হ্যাঁ। রোড আমিও বুঝি বোধহয় ভালো জামা পরেছি তাই রোডে পড়িয়েছিল তাই মনে করি ও গিন্নি, কি ও শোনা গিন্নি, কি দিল্লি থেকে আমাকে ছেড়ে কি করেছিল তোমার মন খারাপ করো না আরে তোমাকে ছেড়ে আমাকে ছেড়েছিল তোমার মন আরে খারাপ করো না আমার জন্য? তোমাকে ছেড়ে যেই চলে গেছি হ্যাঁ তোমার মতন হ্যাঁ তোমার মতন কত ছেলে হ্যাঁ ম্যানেজ করে নি শালা আমার মতন অনেক ছেলে তুমি ম্যানেজ করে ফেলেছো হ্যাঁ শালা তার জন্য আদর জন্য ভালোই পেয়েছে যে ফুলিয়ে ফেঁপে চলে এসেছে রে আর আমি শালা আদর জন্য পাচ্ছি না দিনকে দিন শুকিয়ে যাচ্ছি রে আচ্ছা গেলে আমি চলে যাওয়ার পর তুমি তুমি দিল্লিতে আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছো হ্যাঁ। কিন্তু আমি আমাদের গ্রামে ম্যানেজ করতে পারি না কেন পারোনি ম্যানেজ করার চেষ্টা করেছিলাম কেন পারোনি পারি না ম্যানেজ করার চেষ্টা করেছিলাম চেষ্টা হ্যাঁ করেছিলে একটা মেয়ের সঙ্গে চেষ্টা করেছিলাম কি করেছিলে মেয়েটা যেই কলতলায় জল নিতে এসেছে হ্যাঁ। আর বলবো বলবো করছি বলতে পারছি না একদিন সাহস করে নিজ গাছ সামনে দাঁড়িয়ে পড়েছি নে, ঘাট জল দাঁড়িয়ে পড়েছো। হ্যাঁ জল নিয়ে বাড়ি যা নিজ গাছ দাঁড়িয়ে পড়েছি সামনে হ্যাঁ। দেম হিন্দিতে বলে দিলাম হিন্দিতে হিন্দিতে বলে মানে শিক্ষিত ছেলে মনে করবে হ্যাঁ। লাইনটা তাড়াতাড়ি লাগবে মেয়েটাকে বলে দিলাম সামনে দাঁড়িয়ে দিল চিরকে দেখো তেরা নাম লিখ দিয়া আচ্ছা যেই বলে দিয়েছি মেয়েটা বলছে দাঁড়া বলছে আমি বাড়ি থেকে আসি আমি দাঁড়িয়ে আছি ওই মেয়েটা রান্না ঘর থেকে হাঁস বটি নিয়ে আমার পিছনে পিছনে ছুঁতে লেগেছে আচ্ছা 4-5 দিন আমাকে তাড়িয়ে বেরিয়েছে গ্রাম ঢুকতে দিচ্ছে না কেন বলে রে হাঁস বটি নিয়ে কি করবি বলছে দাঁড়া বলছে তোর বুকটা কেটে দেখবো আমার নামটা কোথাও লেখা আছে আমি বললাম আমার অন্যায় হয়ে গেছে জীবনে আরো বলবো না আর ম্যানেজ করতে পারিনি একটা চান্সই আমার শেষ তাহলে আমি চলে যাওয়ার পর তোমার জীবনে প্রেম আসেনি হ্যাঁ প্রেম এসেছি না এসেছিল এসেছিল সেদিন আমি বাড়িতে ছিলাম না বাড়িতে ছিল না মানে ওই যে ওই বিল্লি ধান রইতে গেছিলাম হ্যাট, ওরম করে প্রেম আসে নাকি হ্যাঁ তা প্রেম বললেও কাই আসবে এখনকার কলিকালে প্রেম যা পায়খানা তাই একই ব্যাপার আচ্ছা পায়খানা যেমন দেখবে পায়খানা বলি কই আসে না প্রেম তেমনি বলি কই আসে না পায়খানা যখন টাইম হবে আপনি চলে আসবে কেউ ধরেও রাখতে পারবে না ধরে রাখতে পারবে না।
তারপর প্রেম যখন সময় হবে আমনে আমনি চলে আসবে, কেউ ধরে রাখতে পারবে না। প্রেম কি বললে কই আসবে কিন্তু? তাই নাকি? হ্যাঁ। আর বলো না সোনা, জানো- আমি চলে যাওয়ার পর তুমি খুব কাঁদতে। বাবারে তুমি যখন চলে গেছো সারা রাত বিছানাতে শুয়ে সারা রাত কাঁদতাম। কেন এখন কাঁদো না সোনা? শুয়ে শুয়ে আর কাঁদি না। কেন? সালা শুয়ে শুয়ে কাঁদলে বড়টা কানে জল ঢুকে যাচ্ছে, যে কানে পৌঁছেছে দিয়ে কটকট 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 করে কামড়াচ্ছে। আচ্ছা তার জন্য এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাড়ো এম করে কাঁদি। সালা চোখের জল মাটিতে পড়া শুষিলে। তাই? হ্যাঁ। উফ, কি হলো? আর বলো না, হ্যাঁ গাড়ি জার্নি করে এসেছি তো, হ্যাঁ। অনেক গাড়িতে চেপে এসেছি, হ্যাঁ। তাই শরীরটা খুব টায়ার্ড লাগছে। যা সালা এবার আমি টিউ কোথা খুঁজে পাবো? দেখ দিল্লি থেকে টায়ার নিয়ে চলে এসেছি। এই তুমি কি করবে? তাহলে মানে শরীরটা খুব দুর্বল লাগছে, ও। ক্লান্ত লাগছে। আর তো তুমি শুবা? হ্যাঁ একটু বিরাজ, শোনো একটু একটু জিরিয়ে নেব, আচ্ছা, আচ্ছা। তারপরে খাওয়া দাওয়া করব। তাহলে তোমাকে শক্ত মাটিতে শুতে হবে না, মা করলে সব। হাওয়া করে দেবে, হ্যাঁ, গরম লাগছে। দেখ রে কেলে গুলে ফটকে, তোদের বউ গুলা তো ধান রয়ে রয়ে কাল বিদিরি করে রেখে দিয়েছি। দেখ আমার বউ দিল্লি থেকে কিরকম হয়ে এসেছে। দেখ আমার কোলে শুয়ে আছে, তা মনে হচ্ছে এটা আমার বউ শুয়ে আছে, মনে হচ্ছে সোনা গোদা শুয়ে আছে। দেখ দেখলে বউ ঘুমো ঘুমো। হাওয়া করো। আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে। ওগো ভাত নাই ডাল নাই নাই তরকারি, গরিব বড় লোক একসাথে সবাই আমরা হয়েছি ভিখারি। এই, এটা কি হলো? কি হলো? এটা কি হলো? হে করোনা যখন লকডাউন হলো তখন গরিব লোক সব বসে বললো না ঘরে, যা বড় লোক ছিল সেও ভরে গেল। সালা কন্ট্রোলে যে কটা চাল দিলে সবাই মিলে ভাগ্যে চুরিয়ে খেলাম। ওই জন্যই তোমার কাছে থাকবো না, আবার চলে যাব দিল্লি। হ্যাঁ হ্যাঁ তোমাকে ভালোই লাগে না আমার। আবার দিল্লি চলে যাবে? হ্যাঁ, দিল্লি চলে যাবো। হ্যাঁ আর যায় না কিনে আমাকে আর কান্দায় না কিনে। কিন্তু তোমার মতন বেঈমানের কাছে থেকে কি করব বলো? ওই জন্যই তো দিল্লিতে চলে যাবো। আবার চলে যাবে? হ্যাঁ কত আদর করি তামে তোরে কাল লাগিনি রে, আচ্ছা কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তামে তোরে কাল লাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তামে তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। আদর করি তামে তোরে কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে অন্তর পরে হলো খাটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমন গেলাম ভুইলা। বুঝিনি তো ভালোবাসা, জানতাম না যে আগে, বিনা দোষে অকারণে কাঁদাইলি মোরে। কত আদর করি তাম তোরে কাল লাগিন রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি আমি তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। বাবারে দিল্লির কথা ভুলে গেছি, দিল্লির কথা ভুলে গেছি আমি। হ্যাঁ দিল্লির কথা ভুলে গেছি, দিল্লির কথা ভুলিনি। হ্যাঁ দিল্লির কথা আবার মনে পড়ে গেছে, ওই জন্য তোমাকে ছেড়ে চলে যাবো। এসে 50 টাকা উপহার দিয়েছে, হ্যাঁ বলছে তোমার বউর চেহারা দেখে, বলছে আমার বউকে পাঠিয়ে দেবো তোমার সঙ্গে, তাই ওর মুখ নাকি? পরিষ্কার হয়ে চলে আসবে। তাহলে দেখো তোমার বউকে তাড়াতাড়ি প্যান করে পাঠিয়ে দাও গা। আবার আমার মতন হয়ে যাবে নাকি? তুই দিল্লি কথা ভুলি না। না তাহলে? আমি আবার চলে যাব তোমাকে ছেড়ে। আবার চলে যাবে? শোনো হ্যাঁ? দিল্লিতে করোনা ভাইরাস চলছে বলে হ্যাঁ। সব আমার যারা বন্ধু বান্ধব তারা কেউ নেই, কিন্তু সময় কাটছে না, তার জন্য সময়টা কাটার জন্য তোমার কাছে এসেছি।
তোমার সাথে এখন টাইম পাস করলাম। ও টাইম পাস করতে এসেছি? হ্যাঁ। যেই খেদিয়েছে গুজর গুজরায় হাজির হয়েছিস, যেই করোনা কেটে গেছে আবার বলছি দিল্লি চলে যাবো। হ্যাঁ বেরো বাড়ি থেকে, যাবো বেরো। তো, যাবো না তো কি? বেরো বাড়ি থেকে, বেরো। তোকে নিয়ে শুয়ে থাকা মানে আমাদের পাড়া কুকুরগুলো নিয়ে আমি কালীতলায় পড়ে থাকবো। বেরো, বেরিয়ে যা, বেরো। दीवाना मैं तेरा दीवाना এত বেমানি যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, এত বেমানি যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি, কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় তুই পাশানি।